এই মুহূর্তে পুঁজিবাজারে নতুন কোনো কর চায় না ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর ব্যক্তি বিনিয়োগকারীর ক্যাপিটাল গেইনে করারোপ হলে বাজার আরও খারাপ হবে বলেও সতর্ক করেছেন ডিএসসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু। মঙ্গলবার রাজধানীতে এক প্রাক বাজেট আলোচনায় তিনি আসন্ন বাজেটে তাদের 5টি প্রস্তাবও করেছেন। ডিএসসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে 90% বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক, তারা বিভিন্ন হারে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিচ্ছেন। বাকি 10% ব্যক্তি বিনিয়োগকারী, তাদের ক্যাপিটাল গেইনে কর দিলে বাজার আরও অস্থির হবে। যদিও ব্যক্তি বিনিয়োগকারীর কতজন 40 লাখ টাকার বেশি মুনাফা করছেন তার হিসাব দিতে পারেননি তিনি। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান 5% বাড়িয়ে 12.5% করার প্রস্তাবও করেন ডক্টর হাফিজ। স্টক এক্সচেঞ্জের সদস্যদের জন্য উৎস কর 0.05% কমিয়ে 0.02% করারও দাবি করেন তিনি। শেয়ার বাজার ঘুরে না দাঁড়ানোর ব্যর্থতাও স্বীকার করেন ডিএসসি চেয়ারম্যান। তবে তার মতে বাজারে সুশাসন আর ভালো আইপিও আনতে হলে ডিএসসির ক্ষমতা বাড়াতে হবে। একটা ক্রান্তিকাল, এটা আপনার আমার সকলের দায়িত্ব। এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেটকে নিয়ে অন্য কোনো ইনসেন্টিভ না দিয়ে, অন্য কোনো করের বোঝা এখানে চাপিয়ে দিয়ে এখানে একটা খারাপ মনোভাব তৈরি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আমাদের ক্যাপিটাল মার্কেট একটা স্টেবল পজিশনে গেলে তখন সরকার বা এনবিআর আমাদের সাথে আলাপ করে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা ক্যাপিটাল গেইন বা অন্য কোনো নতুন ট্যাক্স এখানে আরোপের আমরা প্রস্তাবনাকে আমরা বন্ধ রাখার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। দর্শক, নতুন করে কর আরোপের শঙ্কাও চাপে ফেলেছে পুঁজিবাজারকে আমরা জানি, তাই করের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সেটি আমরা দেখলাম যে মঙ্গলবার প্রাক বাজেট আলোচনায় পুঁজিবাজারের জন্য 5টি প্রস্তাব করেছে ডিএসসি। এসব প্রস্তাব ও পুঁজিবাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে এই মুহূর্তে অর্থযোগে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ডিএসসির সাবেক পরিচালক এবং ডিবি এর সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী। ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য। শুরুতেই আসলে আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে গতকালকের বাজারটা আমরা যেটি দেখলাম যে মনে হলো যেন হঠাৎ করে আলো জ্বলে উঠলো, আজকে আবারও দেখলাম মন্দা। আসলে গতকালকে কি ফ্যাক্টর কাজ করেছিল বাজার ইতিবাচক হওয়ার জন্য? জি ধন্যবাদ। গতকালকে ইতিবাচকের একটাই কারণ ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিসিসিআই যে বৈঠক হয়েছিল সেখানে আমাদের একজন প্রতিনিধি ছিল, উনি মোটামুটি একটা 10 মিনিটের প্রেজেন্টেশন দিয়েছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছু নোটও করেছেন এবং একটা সমন্বয় কমিটি করার জন্য নির্দেশ দিয়েছেন। তো ওই কারণেই গতকালকে বাজারটা আমরা ভালো একটা বাজার পেয়েছি। আনফরচুনেটলি আজকেও বাজারটা ভালো ছিল, 52 পয়েন্ট উঠে গিয়ে আবার পড়ে গেছে। সো কাজেই এই অবস্থার মধ্যে আমার কাছে মনে হয় যে বাজারে একটা স্ট্রেংথ যেটা থাকার কথা সেই স্ট্রেংথ নাই, কনফিডেন্সের ঘাটতি আছে। যেহেতু বাজেট সামনে আছে, এখন সেখানে ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে অনেক শঙ্কা বিনিয়োগকারীদের মাঝে এবং এই ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে একটা ভয় ভীতিতে আছে। তো কাজেই আমার কাছে এইটাই একটা রিজন লাগছে। কিন্তু প্রাক বাজেট আলোচনায় ডিএসসি স্পষ্ট করে দিয়েছে তাদের অবস্থান, সেটি হচ্ছে তারা চায় না যে এই ট্যাক্স আরোপ হোক। আসলে একটু আপনার মন্তব্য শুনতে চাইবো যে এই ট্যাক্স না এলে পুঁজিবাজার ঠিক হয়ে যাবে। ডিএসসি আজকে যেটা করেছে সেটা অনেক আগে করা উচিত ছিল, কারণ এবং এইটা শুধু প্রেস কনফারেন্স করলে তো হবে না, জায়গা মতো গিয়ে এইটাকে তদবির করতে হবে, আদারওয়াইজ কিন্তু এইটার কাজ হবে না। এই ইয়েটা হয়তো আলটিমেটলি গেইন ট্যাক্স হয়তো হবে না এবছর, হয়তো এসিসি চেয়ারম্যান সাহেব যেভাবে আশ্বাস দিয়েছেন সেভাবে হওয়ার কথা না। এটা হয়তো বাজেটে থাকলেও পরবর্তীতে ফাইনাল বাজেট হবার সময় হয়তো এই জিনিসটা থাকবে না, আমরা আশা করছি। বাট তারপরেও আজকে যে ডিএসসি যে প্রেস কনফারেন্সটা করেছে এটা অনেক আগে করা উচিত ছিল। শুধু প্রেস কনফারেন্স নয়, এটা জায়গা মতো গিয়ে এই কাজগুলো ওনাদেরকে বোঝানো এবং জানানো উচিত ছিল অনেক আগের থেকে। জি, ডিএসসি 5টি প্রস্তাব দিয়েছে এবারের বাজেটের জন্য। আপনি নিশ্চয়ই জানেন প্রস্তাবগুলো। আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে আরো কোনো কিছু এখানে যোগ করার দরকার আছে কিনা? দেখেন, এখানে একটা যোগ করার প্রয়োজন ছিল, যেটা আপনারা জানেন যে আমাদের
এসইসি ডিএসসি একটা প্ল্যাটফর্ম করেছে এসএমইর জন্য। সো এইটার দুইটা কারণে করেছে। একটা হলো যে ওনাদের হাই রেট অফ ইন্টারেস্ট 16, 17, 18% ইন্টারেস্ট দিতে হয় এসএমইকে, এবং সেই সাথে ওনাদের লোন পেতে অনেক বেগ পেতে হয়। সো এই কারণগুলোর জন্যই এসএমই বোর্ড করা হয়েছে, এবং এই এসএমই প্ল্যাটফর্মে ওনারা কিন্তু ভালোভাবে অনেক টাকা সাবস্ক্রিপশন এখান থেকে পেতে পারেন 30 কোটি টাকার মধ্যে। সো এই জিনিসটা কিন্তু কেউ আলোচনা করছে না যে এসএমই বোর্ডটাকে আরো এসএমইদেরকে আরো বুস্ট আপ করার জন্য এই এসএমই বোর্ডে লিস্টিং করানো, এবং এসএমই বোর্ডে যারা লিস্ট করবে তারা একটা সময় পর্যন্ত যাতে ট্যাক্সের ওয়েভার পায়। এই ওয়েভারটা পেলেও ওনারা কিন্তু এই, কারণ একটা এসএমই কিন্তু দেশের ইকোনমির জন্য অতীব জরুরি, দেশের ডেভেলপমেন্টের জন্য। সো কাজেই এসএমই কে অনেক প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি। এই কথাগুলো কিন্তু কেউ বাজেট ইসে দেয় নাই। আচ্ছা, আরেকটি বিষয় আজকে যেটি ডিএসসি চেয়ারম্যান বলেছেন যে বাজারে সুশাসন আনতে এবং ভালো আইপিও আনতে গেলে ডিএসসির ক্ষমতা আসলে আরো বাড়াতে হবে। এ নিয়ে আপনার মন্তব্য কি? আমি ওনার সাথে একমত, কারণ এটা অনেক দিন ধরেই আমরা বলে আসছি যে এই ক্ষমতার একটা, যেহেতু প্রাইমারি রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং অর্ডিন্যান্সে তাদেরকে কিছু ক্ষমতা দেয়া আছে। সো কাজেই আমি মনে করি যে অ্যাবসলিউটলি উনি ঠিকই কথা বলেছেন। আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জকে যত ক্ষমতা দিতে পারেন সেটা দিলে পরে একটা শক্তিশালী এক্সচেঞ্জ হলে পরে এসএসসিও শক্তিশালী হবে। কারণ এখন সবকিছু এসএসসি, সকল দোষ এসএসসি। কেন এসএসসি দোষ নেবে? এসএসসির তো কাজ ইন্ডেক্স বাড়ানো কিংবা বাজার ঠিক করার তো এসএসসির কাজ না। তারপরে বৃহত্তর স্বার্থে এসএসসি বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে কাজগুলো করছে। এগুলো তো ডিএসসির করার কথা। আপনি ডিএসসি কে যদি পাওয়ারস দেন, যে পাওয়ারগুলো ডিএসসির অরিজিনাল প্রাপ্য, তাহলে এই আইপিও সহ সকল জিনিস কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের তরফ থেকে যদি যায় তাহলে পরে এসইসি শক্তিশালী হবে। জি, একেবারে শেষ পর্যায়ে খুব ছোট্ট করে জানতে চাইবো যে আসলে সামনে বাজার কেমন দেখছেন, কেমন যেতে পারে? সামনে বাজারটা যদি আমরা একটা আশ্বাস পাই যে এটা গেইন ট্যাক্স আসবে না, তাহলে পরে বাজারটা ঘুরে দাঁড়াবে। এবং আমি মনে করি যেহেতু অনেক মুদ্রা বাজারে কিন্তু অনেক তারল্য সংকট আছে, তা সত্ত্বেও আমি মনে করি যে পুঁজি বাজার তার গতি ফিরে পাবে। এবং সেটাই আমাদের প্রত্যাশা। আহমেদ রশিদ লালী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য।